এই আর্জেন্টিনা তোমাদেরকে বলছি, দেখছো পাঁচটা, আগে লেভেলে আসো, পরে কথা বলতে আইসো। ব্রাজিলকে নিয়ে যারা সমালোচনা করছো, কটূক্তি করছো, এই যে পাঁচটা দেখছো, আগে লেভেলে আসো, তারপর কথা বলি। আগে পাঁচবার কোনো দেশ নিয়ে নেই, তারপর আসবে না। এইটা টপ না। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কোনো দেশ আছে এখন পর্যন্ত? আর্জেন্টিনাও কিন্তু 32 বছর কাপের চেহারা দেখে নেই। ব্রাজিল উরুগুয়ের সাথে ড্র করে ট্রাইবেগারে হারছে। ট্রাইবেগার আসলে একটা লাক ম্যাটার করে। এই জায়গায় যার লাক ভালো সেই থাকবে। আমি হুজুগে বাঙালি দেখতে পাই তাদেরকেই যারা আর্জেন্টিনার সাপোর্ট করে। কুত্তার মতো কেউ করতেছে, ওইটার ভিতরে লাগাই দিচ্ছে ব্রাজিলের জার্সি বৈশা রয়েছে। একটা জিনিস বুঝি না যে আর্জেন্টিনার সাপোর্টাররা এরকম অন্ধভক্ত কেন? লজিক্যাল কথা বলো। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতার পরে একটা ম্যাচও হারে নাই, একটা ম্যাচ হারছে, ওইটা উরুগুয়ের সাথে। এটা তাদেরকে মনে রাখতে হবে। ইয়া থেকে বাদ হয়ে গেলাম, আমাদের 5 বারের গর্ব কোথায় গেল? আসলে এইসব কোনো ম্যাটার না। ম্যাটার হইতেছে দেখেন, সব সময় একটা টিম কিন্তু একই রকম পারফর্ম করে আসবে, ব্যাপারটা কি তাই? এক এক সময় এক এক রকমের প্লেয়ার টিমের ভিতরে ইন হয়, আউট হয়। তো আর্জেন্টিনাও কিন্তু 32 বছর কাপের চেহারা দেখে নেই। এই 2022 সালের ওয়ার্ল্ড কাপে একটা ট্রফি পাইছে, তাই বলে যে আর্জেন্টিনা মহাভারত অশুদ্ধ করে ফেলাইছে তেমন কিছু না, তাই না? ব্রাজিল উরুগুয়ের সাথে ড্র করে ট্রাইবেগারে হারছে। ট্রাইবেগার আসলে একটা লাক ম্যাটার করে। এই জায়গায় যার লাক ভালো সেই থাকবে। আর আমার কাছে এটা মনে হয়েছে ব্রাজিলের কিছু কিছু দুর্বল পয়েন্ট ছিল, সেই কারণেই হয়তো বা বাদ হয়েছে। আমি ফুটবল খেলি, আমরা জানি কোন টিম ভালো করতেছে, কোন টিম ইয়া করতেছে, এটা আমরা জানি। এই কারণে আমরা কোনোদিন হুজুগে বাঙালি হই না। আমি হুজুগে বাঙালি দেখতে পাই তাদেরকেই যারা আর্জেন্টিনার সাপোর্ট করে। আপনি খোঁজ নিয়ে দেখেন, অলরেডি যেদিন ব্রাজিল ট্রাইবেগার উরুগুয়ের সাথে হারলো, ফেসবুকের ভিতরে যে কি শুরু হয়েছে, ফেসবুকে ঢুকতে পারতাছি না, মানে এমন অবস্থা। এটা তো বলবে স্বাভাবিক, কারণ ওরা আর্জেন্টিনার সাপোর্ট করে। আবার অনেকে জার্মানির চামচামিও করে। এগুলো নিয়ে বলে লাভ নাই। এখন কথা হইতেছে এগুলা বলতে ডাকে, ওগুলারে আমরা ফেসবুকেই দেখতে পাই যে মানুষ নিউজ বানাইতেছে ওগুলার নিয়ে। কুত্তার মতো কেউ করতেছে, ওইটার ভিতরে লাগাই দিচ্ছে ব্রাজিলের জার্সি বৈশা রয়েছে। এগুলো আমরা দেখে খুব মজা পাইতেছি। ব্রাজিল কাপ নিয়েছে, যে কোপা আমেরিকাই তো নিচ্ছে না, বিশ্ব কনফেডারেশন নিচ্ছে, অলিম্পিক গোল্ড মেডেল পেয়েছে। তাহলে এর থেকে ভালো আর ওয়ার্ল্ড কাপ হচ্ছে বিশ্বের ভিতরে সবচেয়ে বেস্ট যে টিমগুলা যারা ভালো পারফর্ম করবে তারাই ওয়ার্ল্ড কাপ নেবে, এটা স্বাভাবিক। এই জায়গায় ওইটা ইয়া করার কিছু, লজ্জা করার তো কিছু নাই। উরুগুয়ের সাথে যদি অন্য কোনো দেশ চ্যাম্পিয়ন হইতে পারে, তারপরে কথা বললে লজ্জা লাগতে পারে। এখন লজ্জা পাওয়ার কিছু নাই। উরুগুয়ে ভালো পারফর্ম করতেছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতার পরে একটা ম্যাচও হারে নাই, একটা ম্যাচ হারছে, ওইটা উরুগুয়ের সাথে। এটা তাদেরকে মনে রাখতে হবে। অবশ্যই শুভকামনা সব দলের জন্যই আছে, যেই দল ভালো করবে ওই দলের সাপোর্ট। 80% আর্জেন্টিনা, কারণ হুজুগে বাঙালি হলো এগুলা। আমি একটা জিনিস বুঝি না যে আর্জেন্টিনার সাপোর্টাররা এরকম অন্ধভক্ত কেন? লজিক্যাল কথা বলো। লজিক্যাল কথা বললে একটা হয়। নেইমার ডিগবাজি খায়, এন খায়, তেন খায়, ঠিক আছে। নেইমার কি খারাপ খেলে? কেউ বলতে পারবে? নেইমারে ফাউল করা হয়েছে এই পর্যন্ত ইতিহাসে মানে সবচেয়ে বেশি ফাউল নেইমার রয়েছে। নেইমারের উপর দিয়ে ফাউল হয়েছে সবচেয়ে বেশি। তারপরও নেইমারে নিয়ে অনেক ট্রল করা হয়। তাইলে ওই ক্ষেত্রে ব্রাজিলেরও কিছু কিছু এমন অন্ধভক্ত আছে যেগুলো মেসির নিয়ে ট্রোল করে, আর্জেন্টিনা নিয়ে ট্রোল করে, এরকম থাকেই, সব টিমে আছে। নেইমারের খেলাগুলো আপনি একটু দেখেন, ওকে আসলে ফাউল ছাড়া কোনো প্লেয়ার আটকাইতে পারছে কিনা আপনি একটু দেখবেন। ও অভিনয় কয়েকটা ম্যাচে করতে হয়েছে, ওর বাধ্য হয়ে করতে হয়েছে। ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে ও যখন অভিনয় করছে, ও দেখতেছে যে ও অভিনয় ছাড়া ও ফাউলের শিকার হবেই, এই কারণে ওর করতে হয়েছে। রেফারিও ফাউল দিচ্ছে না, এদিক দিয়ে ওর টি শার্ট ছিঁড়ে ফেলানো হইতেছে, কিন্তু তারপরও রেফারি ফাউল দিচ্ছে না। এটা কোন ধরনের রেফারির ভুল সিদ্ধান্ত আছে। প্লাস ও মাঠে নামার সময় ওরা অলরেডি ডিফেন্ডাররা টার্গেট করে রাখে। টার্গেট কিলিং একটা ব্যাপার থাকে কিন্তু সব জায়গায়, সেটা যুদ্ধের ক্ষেত্রে হোক আর খেলার ক্ষেত্রে হোক। খেলাটা যেহেতু অর্থের উপরে চলে, তাহলে টার্গেট কিলিং করেই জিততে হয়। গত কোচটার নাম জানি কি ছিল, এটা সঠিক আমার খেয়াল নাই, কিন্তু ওই কোচটার আন্ডারে যখন ছিল ব্রাজিলের খুবই খারাপ অবস্থা গেছে। কিন্তু এখন যখন এই নতুন একটা কোচ আসলো, ওর নাম হচ্ছে দারিবাল জুনিয়র আসার পরে কিন্তু ব্রাজিল টিম মোটামুটি এখন ভালোভাবে ঘুরে দাঁড়াচ্ছে। আশা করা যায় ভবিষ্যতে আরো ভালো দাঁড়াবে। আর ব্রাজিলের একটা এখন মানে একটা খাসালত হয়ে গেছে কি, যে কিছুদিন পর পরে কোচ ভালো না লাগলে কোচ চেঞ্জ। এটা করা ঠিক না। কিছুদিন একটা কোচের আন্ডারে একটু স্টেবল হইতে হবে। আগে 5 বার কোনো দেশ নিয়ে নেই, তারপর আসবে না। এটা টপ না। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন কোনো দেশ আছে এখন পর্যন্ত? এটা নিয়ে আসলে আপনাদের পুঁজি এমন কিছু নাকি? না, পুঁজি কেন হবে? এটা গর্ব। এই গর্বে আপনার গর্বিত এমন কিছু? হ্যাঁ, আগে লেভেলে আসো, পরে কথা বলো। ব্রাজিলকে নিয়ে যারা সমালোচনা করছো, কটূক্তি করছো, এই যে 5টা দেখছো, আগে লেভেলে আসো, তারপর কথা বলি। এই আর্জেন্টিনা তোমাদেরকে বলছি, দেখছো 5টা, আগে লেভেলে আসো, পরে কথা বলতে আইসো। প্রথম দিকেই বলছি যে 32 বছর তো আর্জেন্টিনাও দেখে নাই। তোমরা দেখছো? তোমাকে বহুত দাঁড়া মইরা গেছে, তোমরা দেখছো?
আমি তো ভাই ব্রাজিলের কোচ না যে আমি গিয়ে দেখাই দিয়া মুজি এমনি এমনি খেল। আচ্ছা আচ্ছা এখন ওই আর্জেন্টিনারও ওই যে বাঙালি যেগুলো আছে অন্ধবিশ্বাস করে ওগুলো তো ওইরকম অগ কোচ না যে ওরা গিয়ে শিখাই দেবে।